আউশালো টিম ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। আউশালো টিম এটা একটা ব্র্যান্ড, আউশালো আমাদের একটা ব্র্যান্ড। তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। বস ভালো তো না দাদা, এতদিন ভালো ছিলাম না, কিন্তু তোমার এই ভিডিওটা দেখার পর মনে একটু শান্তি এলো, আর এখন মনটাও ভালো লাগছে। কারণ শুধু একটাই, তুমি ছাত্রীদের পক্ষ নিয়ে রোস্টারদের অপমান করেছিলে, দিন থেকেই ভাবতাম ছোট্ট ছেলের কবে পিছনটা মারা যাবে আর আমরা মনে মনে শান্তি পাবো। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। আরে দাদা, ছাপরি নিব্বা নিব্বির সঙ্গে যদি বন্ধুত্ব রাখো তাহলে তো এভাবে অনেক কিছু হারাতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক তোমার অত্যাধিক বন্ধুত্বের জন্য না তোমার পিছনটাই মারা গেল। अच्छा ठीक है अच्छा। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। তোমার এই বালের ফ্রির অ্যাডভাইস আমাদের কারোর দরকার নেই। তুমি নিজেই আগে মানুষ চিনতে শেখো, তারপর অন্যকে জ্ঞান দিতে আসবে। তো বন্ধুরা চলো আজকে একটু প্রথম থেকেই শুরু করি। ছোট্ট ছেলে তিথি তুষার এবং পিতিরনের একটা টিম ছিল যার নাম ছিল আউশালো টিম। এই আউশালো টিম হোলির দিন যে যার মতন করে ভিডিও তৈরি করে এক জায়গায় থেকে, কিন্তু পিতিরন আগে ভিডিওটা পোস্ট করে দেয় ইউটিউবে, কিন্তু তিথি এবং তুষার তার ভিডিওটা পোস্ট করতে পারে না। তারা বলে রিশিডিউল করে দেয় ভিডিওটা। তখন পিতিরন বলতে যায় যে যার মতন করে তোরা ভিডিও করেছিস, তোরা না হয় দুদিন পরে ভিডিওটা আপলোড করে দে। সামান্য ওই ভিডিও আপলোড করা নিয়ে আউশালো টিমের ভাগশালাতে পরিণত হয়ে গেছে। সামান্য ভিডিও আপলোড করা নিয়ে যে টিমের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, সে টিম নাকি কিছুদিন আগে বলছিল আউশালো টিম ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড, আউশালো আমাদের একটা ব্র্যান্ড। বলছে এই ব্র্যান্ডটা কি চাইনা কোম্পানি থেকে অর্ডার করে তৈরি করা হয়েছিল নাকি? পর আসে আমার জন্মদিন। যেখানে আমি তিথি তুষার রন প্রীতি চারজনকে আমি ইনভাইট করি। তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকি। আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। দাদা এতদিনে তুমি বুঝিতে পারিলে যে ওরা কতটা অহংকারী। যখন রোস্টারদের ধরে ধরে তারা স্ট্রাইক দিচ্ছিল তখন তুমি তাদের বন্ধুত্ব নিমেছি, সবার বিরুদ্ধে গিয়ে নিজে 10,000 সাবস্ক্রাইবার হারিয়েছিলে তুমি। এখন তারা তার প্রতিদান দিচ্ছে। তারপর তারা আবার কল করে আর কল করে বলে যে আমি তোমার বাড়ির সামনে আসছি, তুমি বাড়ির বাইরে বেরো, বাড়ির বাইরে দেখা করে আমরা চলে আসবো, কিন্তু বাড়ির ভেতরে যাবো। দেখে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। পদে তো বেশি রাগ হবেই, কারণ হ্যাঁ পদ মারতে দেয়। এখন মনে হয় আর দেয় না। পর আমি বার্থডে ব্লগ আপলোড করি আর সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট আসতে থাকে তিথি তুষার কোথায়, রন প্রীতি রয়েছে, তিথি তুষার নেই। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েই দিই যে আউশালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো, এরকম টাইপের মেবি এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল। আর আমি সেখানে অ্যান্সার দিই যে চারজনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। না দেখারই কথা, কারণ দাদা তো এখনো বিয়ে করেনি। রন প্রীতি আর তিথি তুষার সবাই জুড়ে জুড়ে আছে, দাদা তো আমাদের একা, তাই হয়তো দেখতে পাবে না আউশালো টিমকে একসঙ্গে। ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে। তো এই কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। রনকে জোর জবরদস্তি নিয়ে রাত্রির 12টা 12:30টার সময় আমার বাড়ির সামনে আসে। তুষার সেই স্ক্রিনশটটা, মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম, সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে। সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি, তাই ওকে ওর সেম টোনে আমি ওকে রিপ্লাই দিই। কি হচ্ছে মানে একটা সামান্য কমেন্টের জন্য রাত 12টায় এসে বাড়ির সামনে ঝামেলা করছে, আর এদিকে বলছে আউশালো টিম ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড, আউশালো আমাদের একটা ব্র্যান্ড। এটা হাস্যকর। যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে এন্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউজের জন্য করছো। আরে দাদা ঠিকই তো বলছে, আগে তোমার ব্লগ চ্যানেলে তাদের মুখ দেখিয়ে ভিউজ আসতো, এখন তাদের মুখ দেখো না তাই ভিউজও আসে না। সেই পকড়ে হ্যাঁ। সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ও একটু ওই রকমই কথা বলে, কিন্তু আজকে যে তোমারও খারাপ লাগবে এটা আশা করিনি নতুন সুপুকে দেখে। তিথি অভিমানী, তিথি সদ্যজাত শিশু, ঠিক মেচিওর আসেনি, তাহলে এখন বড় বড় ডায়লগ গুলা কোথা থেকে বেরোচ্ছে? शर्म है कुछ शर्म आया है? যেই 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছিলে, প্লিজ তোমরা ফিরে এসো, জলদি 8 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো। এখন তোমার 10,000 মানুষের কথা মনে পড়ছে, এতদিন কোথায় ছিলে দাদা? তোমার বন্ধুত্ব সামলাচ্ছিলে নাকি? তাদের মনে দুঃখ কষ্ট, দিন শেষে তারাও রোস্টারদের ভিডিও দেখে একটু আনন্দ উপভোগ করে। আর ছোট্ট ছেলে তুমি ছোট্টই থেকে গেলে, একজন রোস্টার হয়ে রোস্টারদের অপমান করে। আমি কি ভুলবশত ছোট্ট ছেলেকে রোস্টার বলে ফেললাম? নিজেই একটা ভিডিওতে বলেছিলে দিন শেষে রোস্টার রোস্টারকেই সাপোর্ট করবে, দিনের শেষে ঘুরে ফিরে রোস্টারকেই সাপোর্ট করবে। যদি তাই হয় তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তিথি তুষারকে নিয়ে একটা কঠিন রোস্ট করো। তো বন্ধুরা ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, এরপর তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরপর ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে কি করছো? সাবস্ক্রাইব করে যাও, পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব একদম। লাইক কমেন্ট শেয়ার একদমই করছো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।